আচ্ছা, G7 সামিট 2025 আমি যেগুলো রিভিশন করছি বা যেগুলো দাগাবো সেগুলো জাস্ট খাতায় একবার নোট করে নেবে। দেখো, তোমাদের পয়সা খরচা করে অ্যাচিভার্স কেনার বা অন্য কোনো বই কেনার দরকার নেই। আমি বই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। এই বইটার কিছুটা কিছুটা করে আমি কমপ্লিট করিয়ে দেবো। প্রত্যেক মাসেরটা তার পরের মাসে আসে অ্যাচিভার্স বা অ্যাচিভার্সের মতো অন্যান্য বইগুলো। তো এই ভিডিওটা দেখো, আর আমি যে যে লাইনগুলো দাগাবো সেগুলো প্লিজ নোট করে নিও। বা আর তোমাদের চোখে যদি কিছু পড়ে তোমরা নোট করে নিতে পারো। ঠিক আছে, তো আমি পড়া শুরু করছি। জি সেভেন সামিট 2025, 16-17 জুন কানাডার কানানাকিসের অ্যালবার্টাতে। 16-17 জুন, এইটা দাগে লিখে নেবে। 16-17 জুন কানানাকিসের অ্যালবার্টাতে 51তম G7 আউটরিচ শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়ে গেল। এইটুকু জাস্ট লিখবে। 16-17 জুন কানাডার কানানাকিসের অ্যালবার্টাতে 51তম G7 আউটরিচ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এবারের এই সামিটে সদস্য দেশগুলো ব্যতীত অস্ট্রেলিয়া, ব্রাজিল, এই যে কি বলেছে, সদস্য দেশগুলো ছাড়া, সদস্য দেশগুলো হচ্ছে কোনগুলো, সদস্য দেশ কোনগুলো, সদস্য দেশ হচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ, এই যে সদস্য দেশ হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, তো আবার ফিরে আসো এখানে। তো আমি ওইগুলো পরে আবার বলছি, কিন্তু এইখানে এই সদস্য দেশ যেগুলো ছিল সেগুলো তো বললাম, যে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। ওইগুলো ছাড়া বা ওইগুলো ব্যতীত অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছিল। এইগুলো তোমার নিচে তোমরা পেয়ে যাবে নোটসের মধ্যে। তো আমি এখানে তাও আমি দাগিয়ে দিচ্ছি, এইটুকু লিখবে। এরপরে 2015 সাল থেকে এই প্রথমবার, তাহলে 2015 সাল থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, G7 সামিট। এই G7 সামিট যে শুরু হয়েছিল 2015 সাল থেকে, এটা এটা লিখে নেবে, একটা জায়গায় নোট করো। আর থেকে এই প্রথমবার পজ করে নোট করে নেবে, ঠিক আছে। এই প্রথমবার ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের আউটরিচ, এই প্রথমবার, দেখো এই 2015 সাল থেকে এই প্রথমবার এমন হয়েছে, 2015 সাল থেকে শুরু হয়েছে G7 সামিট, কিন্তু এই প্রথমবার এমন হয়েছে যে ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্য কেউ না, G7 শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণ করেছেন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে দেখো পরের লাইনটা আবারও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 12বার G7 সম্মেলনে আমন্ত্রিত হয়েছে ভারত। ভারত কতবার G7 সম্মেলনে আমন্ত্রিত হয়েছে? 12বার। তিনি পরিবর্তনশীল বিশ্বে প্রবেশাধিকার এবং সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে জ্বালানি নিরাপত্তা, বৈচিত্র্য প্রযুক্তি এবং পরিকাঠামো শীর্ষক একটি অধিবেশনে ভাষণ দিয়েছেন। দেখো এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই যে যেটুকু লাইন আমি এখন দেখাচ্ছি এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও তোমরা একটা জায়গায় নোট করে রাখতে পারো, আমার মনে হয় রাখার দরকার নেই। এই সভায় আমন্ত্রণের জন্য কানাডার মাননীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী, এবং যাত্রার 50 বছর পূর্তি উপলক্ষে G7কে অভিনন্দন জানিয়েছেন। ঠিক আছে, তাহলে এই সময় প্রধানমন্ত্রী, এই যে G7 সামিট 2025টা হলো, প্রধানমন্ত্রী কে ছিল কানাডার? মার্ক কার্নিক। মার্ক কার্নিক কেন জানিয়েছেন সেটাও তোমরা এখানে লিখে জেনে নিতে পারছো। ভবিষ্যৎ প্রজন্মের সামনে যে প্রধান চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে জ্বালানি নিরাপত্তা হলো অন্যতম। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকারের কথা আশা করি দেখতে পাচ্ছ, অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা ভারতের দৃষ্টিভঙ্গির ভিত্তি ছিল প্রাপ্যতা, প্রাপ্যতা, সহজলভ্যতা, সাশ্রয়ী মূল্য এবং গ্রহণযোগ্যতা।
দেখো যদি সঠিকভাবে পড়তে হয় না, একটু সময় তোমাদের হয়তো মনে হবে যে না কি করছি, বাট এই দেখো খুঁটিয়ে খুঁটিয়ে পড়া ছাড়া না কোনোভাবেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারবে না। একটা লাইন থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে, ওই রকম অনলাইনে শুধু পড়ে গেলাম তাহলেই হবে না। তো ওই তোমাদের জন্যই এইটা আমি চেষ্টা করছি যে তোমাদের যাতে একদম মানে পাই টু পাই পড়া হয়, ঠিক আছে? তো সাপ্তাহিক বা ডেইলি পড়ার থেকেও মাসে পড়লে কি হয়, বহরটা কমে যায়। প্লাস হচ্ছে তোমরা যদি ডেইলি পড়ো তারপরে মাসে এসে পড়ো তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি তোমাদের মনে হয় যে না আমি ডেইলি পড়তে পারছি না কারেন্ট অ্যাফেয়ার্স, তবে এগুলো দেখো। আর আমি চেষ্টা করব ডেইলিটাও ছাড়ার, কিন্তু ডেইলি করলে বহরটা অনেক বেড়ে যাবে। যাই হোক, ফালতু না বকে চলো শুরু করা যাক। তিনি আরও বলেন, ভারতের বর্তমান বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির দেশ, তাই একটি সুস্থায়ী এবং সবুজ ভবিষ্যতের প্রতি ভারতের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, ভারত আন্তর্জাতিক সৌরজোট, এই দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক কি বলে, আন্তর্জাতিক সৌরজোট, দুর্যোগ প্রতিরোধী পরিকাঠামো জোট, বিশ্ব বায়োফুয়েল জোট, মিশন লাইফ, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিডের মতো বেশ কয়েকটি বিশ্বব্যাপী উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়গুলিকে সেগুলিকে আরও শক্তিশালী করার পথে আহ্বান জানিয়েছে। এইটুকু করলেই হবে, এইটুকু করতে পারো। আচ্ছা, এইখানে খুব একটা কিছু নেই, শুধু এইটা দেখতে পারো, পেহেলগ্রাম সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনো দ্বিমুখী মান থাকা উচিত নয়, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের কখনোই পুরস্কৃত করা উচিত নয়। ঠিক আছে, ঠিক আছে। G7-এর সদস্য দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। এবারে G7 সামিটের আমন্ত্রিত দেশ অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন। এবারে G7 সামিটের তারিখ 15-17 জুন 2025। G7 সামিটের থিম হচ্ছে প্রোটেক্টিং আওয়ার কমিউনিটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিল্ডিং এনার্জি সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেলারিং। এইগুলো কিন্তু টুকবে, ঠিক আছে? আমি বলে যাচ্ছি বলে পজ করে করে টুকবে। দ্য ডিজিটাল ট্রানজিশন অ্যান্ড সিকিউরিং দ্য পার্টনারশিপ অফ দ্য ফিউচার। এবারে G7 সামিটের চেয়ারম্যান কে ছিল? কানাডা। পরবর্তী 2026 G7 সামিটের চেয়ারম্যান হচ্ছে ফ্রান্স। এবারে G7 সামিটের প্রধান আলোচ্য বিষয় বা উৎপাদিত বিষয়গুলি যেগুলো আর কি উত্থাপন করা হয়েছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ইরান সংঘাত, বাণিজ্য, ও এগুলো সবটাই, যে পুরোটাই যেখান থেকে এতখানি পুরোটাই টুকবে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা, চীন, ঠিক আছে, পুরোটাই টুকবে। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ। দেখো G7 সামিটের যে সিদ্ধান্তগুলো, তারপর সমস্ত আলোচনা করার পরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, কানানিসকে একটা দাবানল হয়েছিল, তার জন্য কিছু টাকা পয়সা চেয়েছিল, তো ভারতও এখানে সনদ অনুমোদন করেছে। তো এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, কানানিসকে দাবানলের সনদ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পরিকল্পনায় AI কার্যকলাপ ও দায়িত্বশীল প্রযুক্তির বৃদ্ধি, অভিবাসী চোরাচালান প্রতিরোধের জন্য জোট। এই শুধু এই হেডলাইনগুলো পড়ে রাখলেই হবে। আচ্ছা, এইগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু না, এইটা একটু দেখে নাও। এইটা আশা করি দেখতে পাচ্ছ। G7-এর সদস্য দেশগুলির প্রতিনিধিগণ কানাডার, এটা অ্যাকচুয়ালি সদস্য দেশগুলো তো তোমরা দেখলো, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটিশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয়। এগুলো জাস্ট ওদের থেকে কারা কারা এসেছিলো। তো এখান থেকে তোমাদের একটা জিকে হতে পারে, প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রীকে ম্যাককার্নি, ফ্রান্সের রাষ্ট্রপতিকে ইমানুয়েল ম্যাক্রন, জার্মানির চ্যান্সেলরকে ফ্রেডারিক মার্জ, ইটালির প্রধানমন্ত্রীকে জিওর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রীকে শিগেরু ইশিবা, ব্রিটিশের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ইউরোপীয় ইউনিয়নের হচ্ছে প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, ঠিক আছে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী হচ্ছে অ্যান্থনি আলবানিজ, ব্রাজিলের রাষ্ট্রপতি হচ্ছে লুইস ইনসিও লুলা ডা সিলভা, ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, মেক্সিকো প্রেসিডেন্ট হচ্ছে ক্লাডিয়া সেইনবাউন, দক্ষিণ কোরিয়া হচ্ছে রাষ্ট্রপতি সিরিয়াল রামাপোসা, ইউক্রেন লি জে মিয়ং রাষ্ট্রপতি, ন্যাটো সেক্রেটারি জেনারেলকে মার্ক রুট, রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলকে অ্যান্টনিও গিটার্স,
ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কে? অজয় বাঙ্গা। এই যে এই লাস্টের এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট, রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলকে অ্যান্টানিও গ্রিটাস, আর ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে অজয় বাঙ্গা প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ঠিক আছে, তো এভাবে আজকে আমরা G7 সামিট করলাম। পরের দিন মানে পরের শর্টসে, পরের দিন না, অবশ্যই এগুলো পরের দিন হতে পারে না, কারণ আগের মাসেরটা আমি পরের মাসে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে দিচ্ছি, খুব যত্ন সহকারে, যাতে তোমাদের বই কিনতে না হয়। তো এর পরের দিন দেখবো হচ্ছে নরেন্দ্র মোদির সাইপ্রাস সফর। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে পরের শর্টসে আমরা দেখবো নরেন্দ্র মোদির সাইপ্রাস সফর।